অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের গ্লোবাল আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাবের হোসেন স্যারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য এবং আজকের এই ডিবেট কম্পিটিশনের ফলাফলটা প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্লোবাল ডিবেট কম্পিটিশন এন্ড প্রাইজ সেরেমনি 2025 আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আনন্দিত। আমি আমাদের আজকের প্রধান অতিথি সাভারের সাবেক এমপি মহোদয় ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আমাদের সাভার মডেল কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব তহিদুল ইসলাম স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার প্রাণপ্রিয় বড় ভাই ওবায়দুর রহমান অভি ভাই, বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব ওবায়দুর রহমান অভি ভাইকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে সাভারের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং জনপ্রিয় শিক্ষকবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। পাশাপাশি অডিয়েন্স, সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে মহিমান্বিত করার জন্য। গ্লোবাল আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অনেকগুলো প্রতিযোগিতামূলক বিতর্ক এবং বিভিন্ন প্রোগ্রামের সুযোগ হয়েছে আমার। আমি বলবো আজকের এই প্রোগ্রামটি একটু ভিন্নধর্মী ছিল এবং আমাকে আসলে অভিভূত করেছে। আমি বলবো এই বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সকল বিতর্ক প্রতিযোগীকেই আমি বলবো তোমরা সকলেই উইন করেছো, আজকে সকলেই জিতেছো তোমরা আজকে। বিশেষ করে এই বিতর্ক প্রতিযোগিতা তোমাদের মধ্যে যে দক্ষতা এবং মননশীলতা তোমাদের মধ্যে তৈরি করে দিয়েছে, আমি বিশ্বাস করি তোমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং পরবর্তীতে সারা জীবন তোমাদের এই অভিজ্ঞতা কাজে লাগবে। আর যারা আজকে বিজয়ী হচ্ছ, আমি বিশ্বাস করি তারা তাদের কঠোর পরিশ্রম এবং তোমাদের যুক্তি নির্ভর বক্তব্যের কারণেই তোমরা আজকে বিজয়ী হচ্ছ। আমি আমার বক্তব্যকে খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি মহোদয় অনেক কথা বলেছেন। আমি গ্লোবাল সম্পর্কে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমি গ্লোবালটা যখন আমি সাভারে শুরু করি আজকে থেকে 20 বছর আগে, তো তখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম। সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, আজকে যে টপিকসটা আছে স্টুডেন্ট পলিটিক্স থাকবে কি ব্যান্ড হয়ে যাবে, কন্টিনিউ করা উচিত কিনা, তো আমাকে যদি প্রশ্ন করা হয়, কারণ আমি নিজেই একজন ছাত্র নেতা ছিলাম, দ্যাটস ওয়াই আমার মধ্যে আসলে এই ফিলিংসটা সবসময় কাজ করবে, অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে। সমাজের পরিবর্তনের জন্য, বৈষম্য দূরীকরণের জন্য, 24শে আগস্টের জন্য, 52 ভাষা আন্দোলনের জন্য সব ক্ষেত্রেই ছাত্র রাজনীতি অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি টপিক্সের বিষয়ে কথা বলবো না, আমি শুধু গ্লোবাল সম্পর্কে আপনাদেরকে দু একটা কথা বলে আমি শেষ করতে চাই। গ্লোবাল যখন আমরা শুরু করি তখন আমি জাহাঙ্গীরনগর থেকে বের হওয়ার পর আমার মধ্যে কখনোই চাকরি করার মতো মানসিকতা আমার মধ্যে আসে নাই। আমার মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ, দেশের জন্য বা সমাজের জন্য যদি কোনো কিছু করার সুযোগ থাকে আমি যেন সেটাই যেন করার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি স্টিল নাও অন্তর্ভুক্ত আছি, বিভিন্ন স্কুল মাদ্রাসার সাথে আমি যুক্ত আছি। তো আমি আসলে গ্লোবালি কমফোর্ট ফিল করি, সবচেয়ে বেশি এনজয় করি আমি গ্লোবালি কাজ করার মাধ্যমে। এবং এখানে আমি বলবো যে আমাদের প্রধান শিক্ষকরা ওনারা হয়তো অনেক ভালো ছাত্র তৈরি করে, কিন্তু আমি বলবো গ্লোবাল ভালো ছাত্র না, আমরা ঝরে পড়া ছাত্রদেরকে সফল করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকি। কারণ ব্যাক বেঞ্চে যারা থাকে তাদের দিকে কারো কোনো নজর থাকে না, তাদের জন্য আমরা বিশ্বাস করি আমরা গ্লোবাল অনন্য ভূমিকা পালন করছি আমাদের কোর্সগুলোর মাধ্যমে। আপনারা আমাদের যে কোর্সগুলো আছে এর মধ্যে অন্যতম কোর্স IELTS, যেটার মাধ্যমে শত শত স্টুডেন্ট আমার হাত দিয়ে আল্লাহর রহমতে বাইরে যাওয়া হচ্ছে এবং তারা প্রত্যেকেই আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে গ্লোবালের তাদেরকে যেভাবে আমরা টেক কেয়ার করেছি। পাশাপাশি আমাদের এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ করার মাধ্যমে শত শত স্টুডেন্ট কোরিয়াতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আর গভর্নমেন্ট জাপানি ল্যাঙ্গুয়েজটা আমাদের একটা মেজর কোর্সে একটা কোর্স,
যেটা গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে 1 লক্ষর উপর তারা হচ্ছে জাপানে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। স্কিল কি? শুধুমাত্র ভাষা শেখার মাধ্যমে। আমি বিশ্বাস করি গ্লোবাল সাভার থেকে হয়তো শত শত স্টুডেন্ট এই যাত্রায় তারাও সামিল হবে। পাশাপাশি আপনারা বেকারত্ব দূর করার জন্য আমরা আমাদের আইটি সেক্টরে যে কোর্সগুলো আছে, আপনারা আমাদের এখানে যে কোর্সগুলো, এর মধ্যে অন্যতম কোর্স হচ্ছে ফ্রিল্যান্সিং। বেশ কিছু কোর্স আছে আমাদের, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের মতো কোর্সগুলো আছে, যেখান থেকে আমি বলবো ক্লাস 8 এর বাচ্চারা সফল হয়েছে আমাদের এখান থেকে। পাশাপাশি রিটায়ারমেন্টের পরে তারা কি করবে, তাদের পরিবারকে কিভাবে চালাবে, এই ধরনের অনেক ব্যক্তিকে আমরা সফল কাম করার জন্য চেষ্টা করেছি এবং আল্লাহর মধ্যে সফলও হয়েছে। তো আপনারা এখানে শ্রেণী বৈষম্য বাদ দিয়ে ঝরে পড়া, বেকার, গরিব সকলের জন্যই আমরা ভূমিকা পালন করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের টিম নিয়ে আমরা যেন শক্তিশালী ভাবে এই ইনিশিয়েটিভ গুলো নিতে পারি। সর্বোপরি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমরা আমাদের আজকের শেষ পর্বে আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে ধাবিত হচ্ছি। সবাই শেষে আমি আমাদের বিজ্ঞ জাজেসদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করব, আমাদের অন্যান্য অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করব এবং পাশাপাশি আমাদের এই প্রোগ্রামের ব্যাক বেঞ্চে থেকে যারা প্রোগ্রামটাকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে, তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ।